রাজনীতিতে যেমন উত্থান পতন আছে তেমনই কত নেতা আসবে যাবে, তাই বলে থেমে থাকা যাবে না লিডার। আপনাকে পূর্বেই হুঁশিয়ার করছিলাম লিডার, জনতা পার্টিতে এরকম গেস্ট নেতাদের আশ্রয় প্রশ্রয় দেন না। দেখলেন তো শামসুর কিভাবে পোল্ট্রিটা মারলো, এর মেন উদ্দেশ্য সরকারকে বিপদে ফেলানো। তোমরা শামসুকে ভুল বুঝতেছো হানিফ, ক্ষমতা থাকা অবস্থায় ওর বিরুদ্ধে কোনো সুবিধা ভোগ করার রিপোর্ট বের করতে পারবে না। শামসুর প্রতি পজিটিভ ঘট দেখিচ্ছি এখনো কাটেনি আপনার। দলের ভেতর ষড়যন্ত্র করে কোন সুবিধাটা নেওয়ার বাকি আছে ওর? ক্ষমতাকে পুঁজি বানায় কত মানুষে ক্রস ফায়ার করে মেরে ফেলাছে, তার কোনো ইয়াত্তা আছে? এটা কাজে লাগায় তো পথের কাটাগুলো সরাচ্ছে। শামসু সাধারণ সম্পাদক হওয়ার পরে 2 বছরে 15টা মার্ডার করছে। এই 15 জন তো আর সাধারণ নাগরিক ছিল না, ভয়ঙ্কর সন্ত্রাসী, দেশের জন্য বিপজ্জনক ছিল। সরকার টিকা রাখতে শামসু যা করার তাই করছে, এখানে ব্যক্তিগত ইস্যু টানে তো লাভ নাই। সেই যুক্তি যদি তুলে ধরেন লিডার, তাহলে সদরঘাটের আজাদ মাসুদ, ধানমন্ডির বাদল এরাও কি সন্ত্রাসী আসিল? শামসু নিজের সাথে এদেরকে খতম করছে, আর তাকে সহযোগিতা করছে স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম আর আইজি সম্রাট। এই অপরাধগুলো এরা শামসুর ইশারায় যে কোনোভাবে ঢেকে ফেলে দিত। আর ছাড় দর কিছু নাই তোফাইল ভাই, এগুলা পুনঃ তদন্ত করে শামসুর বিরুদ্ধে মামলা করে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি লিডার। দেখো হানিফ, দেশের যা পরিস্থিতি, সরকার চালাতে এমনি হিমশিম খেয়ে যাচ্ছি। ব্যাংক থেকে ঋণ করে লেনদেনের ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। এইগুলা নিয়েই তো ঝামেলার মধ্যে আছি। শামসুর বিরুদ্ধে এখন কোনো অ্যাকশন নিলে জনগণ আলটিমেটলি সরকারের দিকে আঙ্গুল তুলবে। আর মিডিয়া যেভাবে পিছু লেগে আছে, এখন যদি তোমরা এগুলো নিয়ে কানাকানি করো তাহলে তো একবারে প্যান খুলে ফেলবে। মিডিয়া তো জনতা পার্টির ওপর পজিটিভ আছে লিডার, কিন্তু শামসুর বিরুদ্ধে নেগেটিভ ছিল। আমি তো দেখেছি তোফাইল, দেশের অবস্থা নিয়ে তুমি যতটা না সিরিয়াস, তার সাথে বেশি সিরিয়াস শামসুক নিয়ে। এইরকম দায়িত্ব জ্ঞানহীন বিষয় অবশ্য তোমার কাছ থেকে আশা করিনি। জ্বালানি নিয়ে যে সংকটের মধ্যে আছি সেটা কি বুঝতে পারতেছো? অলরেডি খুলনায় 6টা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। সামনে দেশের মধ্যে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিবে, এইগুলো নিয়ে তোমাকে কোনো মাথা ব্যথা দেখতেছি না, খালি শামসুক নিয়ে পড়ে আসো। এখন আমাকে কাজ করতে হবে লোডশেডিং কিভাবে কমানো যায়। এটা শুধু বাংলাদেশের সমস্যা নয় লিডার, যুদ্ধের কারণে বিভিন্ন দেশে এই সমস্যা শুরু হচ্ছে। আপনি যত চেষ্টাই করেন না কেন লিডার, আমেরিকা আর ইরানের মধ্যে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এই সংকট কোনোভাবেই কাটানো যাবে না। আর বর্তমানে দলের মধ্যে অনেক কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো আগে গোছায় আনতে হবে। আপনি ঠিকই বলছেন ভাই, সাধারণ সম্পাদকের পদ কোনোভাবে ফাঁকা রাখা যাবে না, না হলে সাংগঠনিক ভেজালে পড়ে যাব। এখানে সাংগঠনিক ভেজালের কিছু নাই, দলের গঠনতন্ত্র অনুযায়ী ভোটাভুটির মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত করতে হবে। হ্যাঁ, যেহেতু শামসুক দলে ফিরে আনতে পারতেছে না, সেই জন্য নির্বাচনের মাধ্যমে পদ পূরণ করতে হবে। এখনো আপনি শামসু শামসুই করছেন লিডার, দলের সিনিয়র নেতাদেরকে যে জেল থেকে বের করে আনতে হবে সেটাই কি আপনার মাথায় আছে? মাথায় অবশ্যই আছে, কিন্তু বিচার বিভাগের উপর তো হস্তক্ষেপ করা ঠিক হবে না। তারা তো দণ্ডপ্রাপ্ত আসামি, এমনি এমনিতেও তাদেরকে জেলে ভরা হয় নাই। এগুলা যে ষড়যন্ত্র আছিল সেগুলো মনে হয় আপনি আরেকবার পরিষ্কার করে দেওয়া লাগবে। আমার মনে হচ্ছে আপনি এই বিষয়ে রিল্যাক্স থাকেন, যা করার আমি করছি। তাদের নামে যে অভিযোগ আছে, দোষী হলে অবশ্যই বিচার হবে, জামিন করাতে সমস্যাটা কোথায়? দলের সিনিয়র নেতা হিসেবে ওদের জামিন পাওয়ার অধিকার আছে। জনতা পার্টিতে তাদের অবদান এত সহজে ভুলে গেলে চলবে না, তবে আইন অনুযায়ী তাদের বিচার চলতে থাকবে। হানিফের সাথে আমিও একমত লিডার, আপনি আর না করেন না, আইনমন্ত্রীকে বলে দেন সিস্টেম করে দিক। আমার উকিল দিয়ে হাইকোর্টে আপিল করাচ্ছি, জজ যাতে জামিন ঠেকে না দেয়। যা করার তোমরাই করো, তো আমি আর এখানে কারোর সাথে কথা বলতে পারবো না। ধন্যবাদ লিডার, তাহলে আমি আইনমন্ত্রীর সাথে নিজেই কথা বলবো নি। আর দলের সবার সাথে আলোচনা করে আমরা সাধারণ সম্পাদক কাকে বানাবো সেটা ঠিক করব। এখন তাহলে আমরা উঠলাম লিডার। আচ্ছা ঠিক আছে, যাও। সাধারণ সম্পাদক পদ নিয়ে আপনি নির্বাচনে যাবার চ্যালেঞ্জ কে? চাইলে তো আপনি নিজেই হতে পারতেন। মাথায় এত মাল কম হলে টিকতে পারবে না হানিফ। জনতা পার্টিতে আমাদের আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তাই নির্বাচনেই হোক আর সিলেকশনেই হোক আমরা যেটা বলবো সেটাই হবে। আপাতত সাধারণ সম্পাদক হওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। কি বলেন ভাই, আমি সাধারণ সম্পাদক হব? আমি তো ভাবছিলাম আপনিই হবেন। মিয়া এত কিছু করলাম খালি সাধারণ সম্পাদক পদের জন্য নাকি? পুরা জনতা পার্টির কন্ট্রোল আমাদের হাতে নিয়ে আসতে হবে। বাংলাদেশের নেক্সট প্রধানমন্ত্রী আমি, এটা যেভাবেই হোক বাস্তবায়ন করতে হবে। একদম ঠিক কথা বলছেন ভাই, যেহেতু মাঠও আমাদের, রেফারিও আমাদের হতে হবে। হ্যাঁ, এটার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে আর সবকিছু গুছায় আনতে হবে। আর সবাইকে হোয়াটসঅ্যাপে জানাইছো মিটিং এর কথা? জি ভাই, সবাই চলে যাচ্ছে, আমরা গেলে মিটিং শুরু করতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলো। জাপানের লিও কোম্পানির সাথে মোটামুটি হামাকের কথা ফাইনাল হচ্ছে রে শামসু। তৈরি পোশাকের সব অর্ডার হামাকেরই দিবি, কিন্তু বিনিময়ে একটা শর্ত আছে। তাই নাকি? তা কি শর্ত দিছে? তারা একটা ইলেকট্রিক্যাল গাড়ির কারখানা দিবার চাচ্ছে বাংলাদেশে। সরকারের কাছ থেকে কোনো সুবিধা লিয়ার পাচ্ছে না, তাই হামাকের কোম্পানিকে প্রস্তাব দিছে।
আর তারা ম্যাটেরিয়ালস অর্থ আর লোকবল দিয়ে সাপোর্ট দিবে আর আমাদের সেগুলো প্রসেসিং করে দেওয়া লাগবে। খুব ভালো প্রস্তাব গুরু। আমাদের প্রতিষ্ঠান যদি তাদের সহায়তায় গাড়ি প্রস্তুতকারক কোম্পানি হতে পারে তাহলে স্যামসুং গ্রুপ অফ কোম্পানির শেয়ার ভ্যালু তত্তর করে বেড়ে যাবে। তা আপনার পরিকল্পনা কি? পরিকল্পনা বলতে ল্যান্ড আর কনস্ট্রাকশন আমাদেরকে দেখতে হবে, তারা সেটাই বলছে। আর প্রতি উত্তরে আমিও বলে দিছি এটা ঢাকা জেলার মধ্যে সম্ভব না। তাহলে গাজীপুরে যে জমিটা কিনছি ওখানে কার্যক্রম শুরু করা হোক। তা আপনি কি তাদের কোম্পানিকে ফাইনালি জানিয়ে দিয়েছেন নাকি? মোটামুটি কথা হচ্ছে, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত এখনো দেয়নি। তাদের সিও ঢাকাতে এখনো 2 দিন থাকবি। যদি আমাদের ভালো মনে হয় তাহলে এর মধ্যে সকল এগ্রিমেন্ট ফাইনাল করলেই হবে। তবে তুই মিটিংয়ে উপস্থিত থাকলে আজকে সবকিছু ফাইনাল করে ফেলাতাম। সেটা আর কেমনে থাকতে পারলাম, তবে সময়টা ভালো করছেন। আমাদেরও তো একটা বোস পরামর্শ দরকার আছে। তে শামসু হুটহাট করে পদত্যাগের সিদ্ধান্ত লওয়া কিন্তু ঠিক হলো? আপনি তো জানেনই গুরু, টাকা ইনকাম করার জন্য রাজনীতি যায়নি, দেশ ও জনগণের কল্যাণের জন্য পলিটিক্সে এন্ট্রি লিছিলাম। আর জনতা পার্টিতে জনগণের কোনো স্বার্থ খুঁজে পাচ্ছিলাম না, তাই ভুল ট্র্যাকে না চলে দ্রুত পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে লিছি। যদি দেশের জন্য কিছু করতে চাই তাহলে নতুন দলের মাধ্যমে সেটা বাস্তবায়ন করব। আর শামসুজের রাজনীতি একটা ব্র্যান্ড, সেটা সবাইকে বুঝতে হবে। আমি আশা করি ন্যায়ের এই যুদ্ধে সাধারণ জনগণকে আমার পাশে পাবো। সেটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশে একটা নতুন দল গঠন করা খুব কঠিন, নানান প্রতিকূল পার হওয়া লাগে। তা জানি, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার করতে চাইলে নতুন রাজনৈতিক দলের গুরুত্ব আছে গুরু। দেশের যেমন দুর্নীতিগ্রস্ত নেতা আছে তেমন ভালো মানুষও আছে যারা এই নোংরা রাজনীতি থেকে নিজেকে দূরে রাখছে। আর আমার টার্গেট হচ্ছে তাদেরকে ফিরে নিয়ে এসে আমার নতুন দলে অন্তর্ভুক্ত করা। স্যার, সালমান মুক্তাদির নামে একজন দেখা করতে আসছে। সালমান মুক্তাদি? তাই আবার কে? জনকল্যাণ পার্টির যুগ্ম সচিব সকাল থেকে ফোন দিচ্ছে আমার সাথে দেখা করার জন্যে। ওনাকে তুমি ওয়েটিং রুমে বসাও, আমি আসতেছি। ওকে স্যার। এই কি উদ্দেশ্য লিয়ে যাচ্ছে রে শামসু? বিভিন্ন দলের নেতাকর্মী তো আমাকে ফোন দিচ্ছে তাকে দলের সাথে শরিক হওয়ার জন্য। ইও মনে হয় ওই উদ্দেশ্যে আসছে। দেখি যায় দেখা করি কি বলে। আর আপনি গাজীপুরের প্রজেক্টটা নিয়ে ইঞ্জিনিয়ারের সাথে বসে কাজটা রেডি করেন, আর আমি এদিকে কথা বলে আসিচ্ছি। আচ্ছা যা। সালন ভাই চলে যাচ্ছেন, বসেন বসেন, দাঁড়াতে হবে না। অবশেষে শামসু তোমার সাথে দেখা করার সুযোগ হলো। কি যে বলেন ভাই, আমি এখন এত দামি মানুষ হতে পারিনি। বিদেশি বাইরদের সাথে একটু ব্যস্ত ছিলাম, বুঝিনি তো, ব্যবসা করে এদিকে একটু সময় দেওয়াই লাগবে। তোমার মতো শক্ত মানসিকতা ছেলে রাজনীতিতে বিরল শামসু। আমি তোমার ব্যক্তিগত বিষয়ে জানতে চাবো না, তবে একটা বিষয় না বলে থাকতে পারতেছি না। হঠাৎ জনতা পার্টি থেকে পদত্যাগ করলে রাজনীতি কি একেবারে ছেড়ে দিচ্ছ নাকি? জনতা পার্টির থেকে পদত্যাগ করলেই যে রাজনীতি ছেড়ে দেওয়া লাগবে এমন তো না। চাইলে যে কোনো অবস্থা থেকে দেশ ও জনগণের জন্য কাজ করা যায়। জনতা পার্টির থেকে পদত্যাগ করছি, এটা আমার ব্যক্তিগত বিষয়। তে আপনি কি জন্য যাচ্ছেন সেটা কোন তো? তুমি তো জানোই শামসু, 1975 সালের পর বাংলাদেশ নতুনভাবে পুনর্গঠন করার জন্য জনকল্যাণ পার্টির জন্ম হয়। প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। জনগণের অধিকার ও দেশের স্বার্থ সুরক্ষায় আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণ সংস্কারের মাধ্যমে সেটার বাস্তবায়ন করতে চাই। হ্যাঁ, সেটা আমি জানি। এবি পার্টি আর নাগরিক পার্টির সাথে জোট করার সুযোগ থাকলেও সেটা আপনারা করেননি। কেন করব? তাদের উদ্দেশ্য তো ক্ষমতা চেয়ার, দেশের ভালো তারা চিন্তা করে না। তবে আমাদের ইচ্ছা জনকল্যাণ পার্টিতে যদি তুমি যোগ দাও, ইনশাআল্লাহ স্বনির্ভর বাংলাদেশ আমাদের দলই গঠন করতে পারবে। তোমার কি চাই বলো, সেটা আমরা দিতে প্রস্তুত আছি। আপনার কথা আমি বুঝতে পারছি সালমান ভাই, কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। তবে নতুন দলই গঠন করি বা অন্য কোনো দলের সাথে শরিক হই, সে দলের কিন্তু আমি সভাপতি হব। উনকে ঝাঁকি খেয়ে লাভ নাই, আপনি আপনার করামে যায় আলোচনা করেন, দেখেন তারা কি বলে। আচ্ছা ঠিক আছে শামসু, তুমি কি বলতে চাচ্ছ সেটা আমি বুঝতে পারছি, তবে সেক্রেটারি পদ চাইলে এখনই ডিল ফাইনাল হতে পারে। আমি আর ওই লাইনে নাই সালমান ভাই, যেটা বলছি সেটাই, না হলে নতুন দল গঠন কর্ম। ঠিক আছে শামসু, তাহলে আমি চলে গেলাম, সবার সাথে আলোচনা করে তোমাকে জানাবো নি। আচ্ছা জানাইন। মাস্টার, তোমরা যে এসে আমাকে এভাবে সংবর্ধনা দিবে এটা কোনোদিনও ভাবিনি। এই অনুভূতি কারোর সাথে তুলনা করা দেবি না। এই নির্বাচন নিয়ে তো আর কাহিনী কম হলো না। কাহিনী যেটাই হোক শফিক ভাই, চাইলে তো মেলা কিছুই করতে পারতাম, তবে স্বচ্ছ নির্বাচন চাইছিলাম, সেটাই বাস্তবায়ন করতে পারছি। তোমরা যে কি চাচ্ছিলে সেটা তো আমি ভালো করে জানি মাস্টার। স্বচ্ছ নির্বাচন তো আর এমনি এমনি হয়নি, বহুত কাঠখড় পুরান লাগছে। জনগণ যাকে বেছে নিছে এখানে তো আর কারো কোনো কথা থাকতে পারে না। অবশেষে বুঝতে পারছো হাবিব, জনগণের শক্তি আসল রাজনীতিতে, গায়ের জোরে সবকিছু পাওয়া যায় না।
সেটা তো অবশ্যই, জনগণের যদি সাপোর্ট থাকে তাহলে স্বতন্ত্র থেকেও জয়ী হওয়া যায়, সেটা আপনি প্রমাণ করে দিছেন। কি ব্যাপার শালা ব্যাংকে তেল মেরে কথা কয় কি জন্য? নিশ্চয় কোনো ধান্দা আছে। এটাই তো কাউকে বুঝাবার পারিনি, মিসাই শামসু তো তাকে নমিনেশন দিল। ওর কোনো ম্যান্ডেট আছে এলাকা যতটুকু চিনে, তাও তো আমার জন্যেই। আর মাস্টার ওর বদলে যদি তোমাকে নমিনেশন দিলিনি, তাহলে আমি জীবনে স্বতন্ত্র থেকে দাঁড়ালামনি না। এগুলা বাদ দেন তো শফিক ভাই, যা হওয়ার হয়ে গেছে, পুরাতন কাসন্দি ঘাটে আর লাভ নাই। সেটা তো অবশ্যই। তে শামসু হঠাৎ দল থেকে কিসেক পদত্যাগ করলো মাস্টার? এটা শামসুর নিজস্ব সিদ্ধান্ত, আমিও এই ব্যাপারে কিছু জানি না। তবে একটা কথা মাথায় রাখবেন শফিক ভাই, জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করছে। জেলার সভাপতি হিসেবে যা সম্মান যেটা দেখানোর সেটা দেখাবে রাখছি, এর বাইরে কিছু না। হ্যাঁ সেটাই, পরিস্থিতিতে কখন কার কাছে নিয়ে আসে আর কত কিছুই যে শিখায়। আর সামনে যে কত কিছু দেখার বাকি আছে, তবে এগুলো খুব ভালো লাগিচ্ছে। খুশিতে এত গদগদ হওয়ার কিছু নাই শফিক ভাই, রাজনীতির এই সৌজন্যবোধটা আমাদের মধ্যে আছে। আমরা প্রতিহিংসামূলক রাজনীতি করিও না, পছন্দও করি না। আর আপনি যে দলের বাইরে যাই নির্বাচন করছেন, চাইলে তো অনেক কিছু করতে পারতাম, কিছু করছি। যাই হোক, রাজনীতির এই সৌজন্যবোধটা সবার মধ্যেই থাকার দরকার আছে, তাতে দেশ আর জনগণের মঙ্গল হয়। হ্যাঁ ভারে, আমি হলাম কাঁচা রাজনীতিবিদ, আর কত কিছু যে শেখার আছে তোমাদের কাছে। ঠিক আছে শফিক ভাই, আমরা তাহলে উঠলাম। দায়িত্ব যেমনি হোক, যেহেতু পাইছেন আশা করি সেটা ভালোভাবেই পালন করবেন। এই হাবিব ভাই চলেন, ওঠা হোক। আচ্ছা চলো। মাস্টার সবই বুঝি, ক্ষমতাতে কি জিনিস সেটা পালে মাসির মতো সব খালি ভনমন করে। যতই কাহিনী করার তেল মারা এই শফিক যে কি জিনিস সেটা হারে হারে টের পাবে। এ পিন্টু কুটিরে এদিক আয়তো। চাচা কে যে কন? তোর আমার সাথে ঢাকার জ্বালিবি, যা গাড়ি বের করে। আচ্ছা ঠিক আছে চাচা। শফিকের ভাবখান দেখলাম মাস্টার, মনে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। এক তো শুভেচ্ছা জানাবের আশাই উচিত হয়নি। কি আর করবেন, রাজনৈতিক প্রতিহিংসা তো তৈরি করবার চাচ্ছি না। যেহেতু শামসু আসবার গেছিল সেই জন্যই আসছি, এর বাইরে কিছু না। পলিটিক্যাল যে শিষ্টাচারটা আছে সেটাই দেখাবে রাখছিলাম। এখন এতে যদি আরো অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় তাহলে তো ভুল হয়ে যাবি। হ মাস্টার, সেই হিসাবে ঠিক আছে। তে তোতা ভোটে হারেই এরকম অবস্থা হয়ে গেল নাকি যে হাসপাতালে ভর্তি করা লাগলো? সেটা কেমনে কই ভাই, দেখি যাই, আগে গেলেই বোঝা যাবি। কেরেডন হাসপাতালে আসতেই কেমন নজরুল ডাক্তার ভর্তি করে ফেলালো? তে এটি কয়দিন থাকা লাগবে, কিছু কষে তো? না ভাই, সে বিষয়ে তো কিছু করলো না, যেহেতু ভর্তি করা আছে দেখি কয়দিন থাকা লাগে। কোষ কিরেডন, আমার কি তাহলে মেজর কোনো সমস্যা আছে নাকি? আপনি যান মিসেই টেনশন করেন না ভাই, এই মন্টু হারাম দাদা আপনার মাথার মধ্যে পোকাটা ঢুকাছে। না রে, মন্টুর কথা উড়ে দেওয়া যাবে না, ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা তো আমি বুঝতেছি। আর বোঝাবার জন্য আইডি আসার সাথে সাথে ডাক্তার আমাকে দেখে ভর্তি করালো। ডাক্তারকে ব্যবসায়ীরা রুগী আসলে কি হচ্ছে না হচ্ছে আগে ভর্তি করাই। ক্লিনিক তো এমনি দেয় না, এঙ্কা করেই তো টাকা ইনকাম করছে। তুই বিষয়টা এত হালকাভাবে নিচ্ছু কেন? এটা তো জটিলও হতে পারে। নজরুল ডাক্তারকে ইসিজি রিপোর্ট দিছে? এখনো দেয় নাই, আপনি বসেন, আমি ডাক্তারের সাথে দেখা করে আসিচ্ছি। আচ্ছা যা। এই শালা চেংরা কখন বাইট পেরে দিছে, এখনো আসার নামগন্ধ নাই। ভাবলাম এক দোকানে থুয়ে হোটেলে যা খামু, যেই খিদে লাগছে লোর বেরি পারিচ্ছি না। গতকাল রাত থেকে চিনি খেয়ে আসি, এঙ্কা করে কি আর দিন যায়। এ আইনাল ভাই, কি খবর? আর খবর রে মিজান, তে তুই দোকানে কি জানাচ্ছ, কিছু নেবো নাকি? তোমার দোকানে কি ওর সেলাইন এন আছে? কে রে, কার ডাইরেক্ট হচ্ছে তুই এই স্যালাইন খুঁজুচ্ছ? এ মিয়া, খালি ডাইরেক্ট হলে কি এটা খায়? শরীরে পানি শূন্যতা হলেও এটা খাওয়া যায়। গলা মায়ের দরকার থাকলে তাড়াতাড়ি দাও তো। আচ্ছা দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ সচিব সাহেব, কি খবর বলেন? আপনার কি খবর ভাই? 3 দিন হলো পরিষদে আসেন না, এদিকে তো অনেক কাজ জমে গেছে। তোতা ভাই অসুস্থ তো, তাক নিয়ে দৌড়দৌড়ির মধ্যে আছি, তে কি হচ্ছে কোন? এতিমের ভাতা আর প্রতিবন্ধী কার্ড আসছে, সবার মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। আপনারটা নেওয়া লাগবে না? চেয়ারম্যান সাহেব কয়ে দিছে 5 দিনের মধ্যে এলে বিতরণ করা লাগবে, তার মধ্যে 3 দিন চলে গেছে, আপনি তো এখনো কার্ডই নিলেন না। এ ভাই এত পেরা নিচ্ছেন কি জন্য? কালকেই আমি যে সব নিয়ে নমুনি। পেয়ারা কি ভাই এমনি এমনি নিচ্ছি? চেয়ারম্যানের কাছে যে আমার জবাব দিয়ে তা করা লাগে। 3 দিন হলো যে পরিষদে আসেন না, বিষয়টা কি চেয়ারম্যানকে জানাছেন? আপনারা যেভাবে ঢিলিমিলি করেন আর চোদন খাওয়া লাগে আমার। কালকে 10টার মধ্যে যান, আপনাকে পরিষদে দেখি। আচ্ছা ভাই জামুনি। আর কালকে চৌকিদার মনসুরে পরিষদে থাকবে কোয়েন, কয়েকটা জন্ম নিবন্ধনের কার্ড আছে, ওগুলোর কাজ করা লাগবে। আচ্ছা ঠিক আছে বলমুনি।
ভাই আপনারা আছেন? আসলাম তো। কে রে তোতা, তোর হঠাৎ করে কি হলো যে ইনকে করে অসুস্থ হয়ে পড়লো? কিছুই তো বুঝতে পারলাম না, হঠাৎ করে গা মাথা ঘুরে উঠে সেই ঘামা শুরু হয়ে গেছিল, আর বুকের বাম পাশে হালকা একটু ব্যথা করতেছিল। বুঝে পারছি রে তোতা, অ্যাসিডিটির থেকে ইনকা হচ্ছে, আর হেরে যায় যে টেনশন করছো এই জন্য এই অবস্থা হচ্ছে। পাগলায় না শক্ত মধ্যে হতো, মানুষ কি নির্বাচনে হারে না, তাই বলে ইনকা করে ভেঙে পড়া লাগবে? এই হাবিব ভাই, আপনি চুপ করেন তো, মিসেই এমনি এক কথা এটি এসে করছেন। তে তোতা ডাক্তার কি কইছে? ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ইসিজি করে এটি ভর্তি করালো, এখনো কিছু কয় না, ডন রিপোর্ট আনবার গেছে। আচ্ছা টেনশন করিস না, এগুলা সমস্যা রাত জাগলে আর পেট খালি থাকলে হয়। ভাই নির্বাচনের কয়েকদিন বেশি রাত জায়গা হয়েছিল আর চা অতিরিক্ত খাছিলাম। তোমাকে বললাম না মাস্টার, গ্যাসের থেকে এই সমস্যা হয়, আমারও তো মাঝখানে এরকম হয়েছিল। আপনার তো আর তোতার মতন সমস্যা হয়নি, আপনার ডাইরেক্ট হয়ে গেছিল। তে ভাই এলে কি শুনতেছি, নিউজে দেখলাম শামসু ভাই নাকি দল থেকে পদত্যাগ করছে, তো এখন আমাকে এটা কি হবিনি? কি হবে মানে, সবকিছু যেমনে চলেছিল অমনেই চলবে, আজ এরা পেরা নেওয়ার তো কোনো দরকার নাই। পেরা নিব না, শফিকের মতো লোক এমপি হয়ে গেছে, এলাকাতে এখন মুখ দেখাবো কেমনে? রাজনীতি এরকমই রে তোতা, মাঝে মাঝে অপছন্দ নিয়ে অনেক কিছুই মেনে নেওয়া লাগে। আর শফিক এমপি হয়েছে তো কি হয়েছে, আমাকে মাথা তো আর কিনে নিবার পারেনি। আর তোর ভুলের কারণেই তো এরকম হলো, এটা তোর রাজনীতির প্রাথমিক শিক্ষা। তো এগুলো নিয়ে এত চাপ নিস না রে তোতা, তুই সুস্থ হয়ে ওঠে, তারপরে দেখবো আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে রে তোতা, তাহলে আমরা উঠলাম, আর ডাক্তার যেভাবে কয় সেভাবেই চলে, পরে আবার আসমুনি। আচ্ছা ভাই ঠিক আছে। এই হাবিব ভাই চলেন। ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডন আচ্ছা বসো। তে তোতা ভাই শারীরিক অবস্থা কি দেখলেন, আর রিপোর্ট কখন দিবেন? শারীরিক অবস্থাও দেখলাম, রিপোর্টও হাতে পাইছি। ডন আসলে আসলে বলতে কোনো সমস্যা আছে নাকি? তোমাকে বলা যায়, তবে তো তাকে কিন্তু এই বিষয় জানানো যাবে না। কি করছেন ডাক্তার সাহেব, তোতা ভাইয়ের কি হচ্ছে? তুমি অঙ্কা ভাঙ্গে পড়লে তো হবে না, শক্ত হতে হবে। শুরুতেই লিয়াচ্ছ ভালো আছে, হাড়ে তো ব্লক দেখা গেছে। তাহলে তো ভাইয়ের বাইপাস সার্জারি করা লাগবে। প্রাথমিক অবস্থা তো নাও লাগতে পারে। ঔষধ লিখে দিচ্ছি, আর কিছু নিয়ম কানুন ফলো করতে হবে, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি কি নিয়ম কানুন ফলো করা লাগবে ডাক্তার? কোনো দুশ্চিন্তা করা যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, আর খাবারে তেল কম ব্যবহার করা লাগবে, আর ভাজা পোড়া একেবারেই নিষিদ্ধ। আর সকালবেলা সূর্য ওঠার আগে কিছু কসরত করতে হবে যাতে চর্বিগুলো কাটে। আর কোনো প্রকারের মাদক সেবন করা যাবে না। শোনো, যে ওষুধগুলো লিখে দিচ্ছি এগুলো কিন্তু নিয়ম করে খাওয়ার লাগবে। তাহলে এটি কয়দিন থাকা লাগবে? আজকের রাতটা আপাতত থাক, কালকে সকালবেলা রিলিজ করে নিয়ে যেও। আর তো তার মানসিক অবস্থা কিন্তু ভালো না, এইসব জানালে আরো ভেঙে পড়তে পারে। তাই এত কিছু তাক না জেনে কৌশলে কিন্তু তোমার হ্যান্ডেল করে নিতে হবে। আর পারলে তো তার বইয়ের সাথে এগুলো শেয়ার করো, তাহলে তোমার জন্য ভালো হবে। কি করছেন ডাক্তার সাহেব, তোতা ভাই তো বউ নাই, কার সাথে শেয়ার করবো? কি বলো, তো তার তো বউ ছিল, তার কি হচ্ছে? অনেক আগেই তালাক হয়ে গেছে, তারপরে আর বিয়ে করে নাই। ও বুঝতে পারছি, এই রোগের এটাও একটা মেজর কারণ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গীত দরকার আছে। তুমি তাড়াতাড়ি তো তাকে বিয়ে করতে বলো, তাহলে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব। কই ফোন তো বদল করলে না? এত তাড়াহুড়ার কি আছে, খাবার বসলাম শেষ করি তারপর নিও নি। তোমার কথার তো ঠিক নাই, পরে আবার উল্টা গেলে কিন্তু খবর আছে। ও ময়ূরী, এটা নিয়ে আর ঝামেলা করো না তো, কষি যখন অবশ্যই দিমু। আর তরকারিতে তো লবণ হয়েছে কে, রান্না করার সময় চেক করতে পারোনি? কোনটি লবণ হয়েছে? রান্না করার সময় আমি চেকে দেখি নেই। সারা রাত মদ গিলে আসলে জিভের স্বাদ তো নষ্ট হবি। তে চাচা আর টেরা ভাই কোনটি গেছে? হামাক তো কিছু কয়া যায়নি, আমি ঘুমিয়ে আসিলাম, মনে হয় পার্টি অফিসে গেছে। তে তোমরা বলে আমেরিকাত যাবে, এতে কতদিন না যাবে না? না যাবো, নির্বাচনের কারণেই তো পিছিয়ে গেছিল। আর নির্বাচন মাঝখান থেকে খালি শফিক এমপি হলো, তোমরা খালি মিসাই খাটাখাটনি করলে। কি আর করবে, মজনুর বাপ তোতাক নিয়ে সংবাদ সম্মেলন করেই তো বাসটা খাইছে, না হলে কি শফিক এত ভোট পায়? ঠিকই তো আছে, তো তার মতো খুনি কেমনি নির্বাচন করে? মজনুর বাপ গরিব দেখে কি বিচার পাবি না নাকি? আর শামসু ভাই তো তাকে নমিনেশন দিয়ে তো ভুলই করছে। এ তুমি এই রাজনীতি বুঝবে না, এগুলো নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নাই। ভাই স্যালাইন আনছি। ক্যারে মিজান সেলাইন আবার কিসের জন্য? তোমার আবার পেটের সমস্যা আছে নাকি? না, যে হারে গরম পড়ছে বারবার তৃষ্ণা লাগিচ্ছে, এই জন্যই তো স্যালাইন আমরা পাঠাছিলাম। হ বুঝবার পারছি।
এমিজান যা, তুই যা, ফ্রেশ হয়, খাবার দিচ্ছি। আচ্ছা ভাবি ঠিক আছে। কেরে পুটের কাজ কত দূরে এখনো শেষ হয়নি? কেমনে শেষ হবে ওস্তাদ? কাস্টমার যে শহীদুল আছে না, ওই তো ঝামেলা করিচ্ছে। ঝামেলা করিচ্ছে মানে? তুই তো আমাকে কিছু জানাসনি। না, পরে আমার সাথে কথা হলো, 3 দিন পরে আমাকে মালগুলা বাইর করে দিবার চাচ্ছে। এ বে, আমি শামসু কোবা শামসু, আমার মাল 3 দিন পর বাড়ি করে দিই মানে? ওই কাস্টমার এত বড় সাহস কেমনে হয়? সমস্যা নাই ওস্তাদ, এর নিয়ে ঝামেলা করার দরকার নাই, আমি এটা সলভ করে নেবনি। আর নরেশ একটা কাজে গেছে, এমনিতেও 3 দিন আমার অপেক্ষা করাই লাগবে। আচ্ছা ঠিক আছে। আর ওখানে তোর তো কোনো সমস্যা হচ্ছে না? না, একটা হোটেলে আছি, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাস।